গুড মর্নিং। তো দিনটি ছিল উল্টো রথের দিন। তো বরকে বললাম চলো না একটু ঘুরে মেলা দেখে আসি। তো বর বললো ঠিক আছে, বাড়ির পাশেই যেহেতু এত বড় একটা মেলা হচ্ছে তো চলো যাই গিয়ে দেখে আসি। তো আমি যেহেতু কোনো দিন যাইনি এই উল্টো রথ শিলিগুড়িতে দেখতে, তো গেলাম। তো যাওয়ার সময় দেখলাম যে আমাদের বাড়ির পাশে এই নৌকাঘাটের মধ্যে এত বড় একটা রথ মেলা হচ্ছে, যেটা আমি জানতামই না আর কোনো দিন এখানে আমি আসিওনি। তো দেখলাম যে বাপরে, তখন সময় মোটামুটি 2টা বাজে। তো 2টার সময় থেকে এত দোকান আর এত ভিড় ছিল। তো বিকেলবেলা ভাবতে পারেন তাহলে কীরকম হতে পারে রাত্রেবেলা। কিন্তু এই দুটো রথ মেলা না একটাই সমস্যা, যে এটা রাস্তার পাশে হয়, আবার মেন রোডের পাশে হয় বলে না প্রচণ্ড গাড়ি ঘোড়া আর প্রচণ্ড মানুষের ভিড়ে মানে ঠিক মতন না কিছু দেখা যায় না কিছু কেনা যায়। তো এটাতে আমরা দেখে চলে গেলাম। তো এটাতে এসে ঢুকিনি, যেহেতু এটা রাস্তায় ছিল। তো আমাদের মেন ডেস্টিনেশন যেখানে সেখানে চলে গেলাম। তো এটা হচ্ছে শিলিগুড়ি ইস্কন মন্দির। যারা যারা এসেছো তারা সবাই জানো, যারা আসলে তারাও জানো। শিলিগুড়ির ইস্কন মন্দিরটা হচ্ছে সবথেকে বড় ইস্কন মন্দির। তো এখানে প্রথমে জুতো খুলে রাখলাম, জুতো খুলে হাত মুখে একটু জল দিয়ে দিলাম। আবার জুতোগুলো খোলার সময় একটু ভয় লাগছিল, জানেন যে জুতো যাতে চুরি না হয়ে যায়। তো বরকে বললাম চলো তাড়াতাড়ি করে এসো, ডাকছিলাম আকারে। তো যাওয়ার সময় যা দেখলাম যে মন্দিরের উপর নিচ সব জায়গায় প্রচণ্ড পরিমাণে এত গরম, তার উপরে আবার এত ভিড় আর এত মানুষজন দেখে না মানে একরকম আবার আনন্দও লাগছিল যে এত মানুষজন এতজন এসেছে দেখতে, মানে খুব সুন্দর লাগলো। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরটা উপরে দেখছেন, উপরে আর চারপাশে ভগবান শ্রীকৃষ্ণের যে সব কিছু লীলা বা অবতারগুলো করে গেছেন সেগুলো এখানে প্রত্যেকটি দেওয়ালে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি দেওয়ালের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ছবি, তার নানা কর্মকাণ্ড আর উপরে এরকমই কিছু একটা দিয়েছে। তো আমি পুরোটা ঠিক মতন বুঝতে পারলাম না, কিন্তু ওরকমই কিছু একটা হবে। তো ভেতরটা দেখে দেখুন, খুবই সুন্দর আর খুবই মনোমুগ্ধকর ছবিগুলোই বলুন আর এখানকার মন্দিরের ভেতরটা দেখছেন, মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর খুবই ঠান্ডা ছিল। মন্দিরের ভেতরটা মানে এতগুলো জুঁই ফুলে মালা দিয়ে তৈরি করা হয়েছে যে মানে খুবই সুন্দর, একদম সুগন্ধ বেরোচ্ছে, মন একদম পুরা শান্ত আর মনোমুগ্ধকর হয়ে যাচ্ছে। তারপরে এর দিকে উপরে চলে আসলাম। মন্দিরের উপরে সেরকম দেখার কিছু নেই, তো উপর থেকে নিচের দৃশ্যগুলো ভালো করে দেখা যায়। আর নিচে প্রচণ্ড পরিমাণে ভিড় বলে উপরে কেউ এসে রেস্ট করতেছে। এই যে দেখুন চারপাশে বসে আছে, আর উপরটা একটু হালকা ফাঁকা আছে। তো এখান থেকে ভাবলাম এসেছি যখন তো দেখে নিই। তো চারপাশটা করে দেখলাম। আর নিচের যে জায়গাটা আছে গ্রাউন্ড ফ্লোরটা খুবই মানে চারপাশে শুধু গাছ আর গাছ, আর গাছগুলো এত সুন্দরভাবে লাগানো আর মানে ছাঁটাই করা হয়েছে যা দেখে মানে মন একদম শান্ত হয়ে যায়। তো আর কয়েকটা ভিডিও ফটো করলাম, যেটা আমাদের এখনকার না করলে চলে না। এটা মন্দিরে হচ্ছে বাইরে থেকে লুকটা, আর এটা মন্দিরের গ্রাউন্ড ফ্লোর। দেখুন কত মানুষ উপরে নিচে, মন্দিরের ভিতরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর রৌদ্র এত পরিমাণে দিয়েছিল, গরম রৌদ্র, তারপরে মানে থাকা যাচ্ছে না। তো উপরে তো ঘুরে দেখলাম, এবার নিচেরটা চলে আসছি। নিচেরটা চলে আসার পর এদিকে চারপাশটা ঘুরে দেখছি। এই যে ভগবানের মূর্তি, ভগবানের রথ সব কিছুই আছে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাব, অনেকটা টাইম হয়ে গেছে, আমার খিদাও পেয়ে গেছে পুরা। আর এখানে সেরকম দেখলাম সেরকম প্রসাদ তো খাওয়াচ্ছে না, কিন্তু আমরা ঘুরে দর্শন করে ভালোই লাগলো। তো রথটা আমরা এখানে দেখতে পাইনি, রাস্তায় কিছু দেখতে পাই তাহলে দেখবো। তো রাস্তায় মোটামুটি 8 ঘন্টা দাঁড়ানোর পর দেখলাম যে রথটা আসতেছে। তো ভাবলাম যখন পেয়েই গেলাম, ভগবান যখন যাচ্ছে যে দর্শন করে একটু। তো আধা ঘন্টা ওয়েট করলাম। আধা ঘন্টা ওয়েট করার পর ধীরে ধীরে ধীরে। আর এটা হচ্ছে আমাদের রাধা, যারা যারা সেজেছে, রাধা সেজে ডান্স করতেছে। ইসকনের খুবই একটা ফেমাস ডান্স এটা। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই। তো আমার তো দর্শন করে আর রথটা টেনে ভালোই লাগলো। তো আপনাদের কেমন লাগলো? আমার তো ভগবান জগন্নাথের দর্শন করা হয়ে গেল। আপনারা কে কে আমার ভিডিও থেকে দর্শন করলেন একটা লাইক আর কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।